আমার বেলায় তো সাধের অনুষ্ঠান করোই নাই, ছেড়েই দাও। আর আর আমি যাকে দিচ্ছি একটু ভালো ভালো করে খাওয়াই। কেমন লাগছে? খুবই ভালো। হ্যাঁ, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি আমি ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। আর সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভ রবিবার। তো বন্ধুরা, কাল তো আমাদের এখানে পুজো গেছে, তোমাদের সাথে তো শেয়ার করবোই, সেটা মানে করেছি অলরেডি। আর তোমাদেরকে তো বলেই রেখেছিলাম যে রবিবার দিন আরও একটা স্পেশাল দিন, সেটা হলো যে আমার মামার মেয়ে মানে আমার দিদি হয়, সে দিদির হচ্ছে ছোট্টখাট্টো করে একটু স্বাদ দিচ্ছি। কারণ ওর যেহেতু সামনের পরের মাসে মানে কদিন পরেই হয়তো ডেলিভারি, তো তার জন্য আমি একটু ছোট্টখাট্টো করে বাড়িতে একটু স্বাদের অনুষ্ঠান করছি। আর যেহেতু ওদের বাড়িতেও স্বাদ নেই, আর আমাদের মানে আমার বাপের বাড়িতেও যেহেতু স্বাদ নেই, তো ভাবলাম যে আমার তো শ্বশুর বাড়িতে রয়েছে, তাই আমি একটু খাওয়াই ছোট্ট করে, মানে আমার যেটুকুনি ক্ষমতায় কোলাচ্ছে। তো পুরোটাই আমিও করছি, মাও করছে, দুজন মিলেই আর কি করা হচ্ছে। আর মা তো সকাল সকাল উঠে এই যে দেখো না রেডি হয়ে গেছে, রেডি সরি মানে রান্না বান্না রেডি। এটা কি হয়েছে? এটা দেখি দেখি, সোনালির আগে তুলে রেখে দিয়েছি এটা। তো অনেক রকম রেসিপি হচ্ছে, কি কি হচ্ছে আমি এখনো পর্যন্ত জানি না। আর এখন যাচ্ছে হচ্ছে রেডি সেডি হয়ে মাছ বাজারে। আর কাল তো রন্ডিতি আমার সারা শরীর পুরো ব্যথা, কিন্তু কি করব, তার মধ্যেও করতে হচ্ছে। আর মা তো মায়ের মতো করে যেইটুকুনি এদিকে পারছে করছে। এটা কি হচ্ছে? মুগের ডাল লাউ দিয়ে। ও, এটা মুগের ডাল হবে লাউ দিয়ে। এই যে এটা হচ্ছে কি শাক মা? এটা নোটে শাক। নোটে শাক হবে বড়ি দিয়ে, পোস্ত দিয়ে। এটা কি? ধনে পাতা। ও আদা জিরে বাটা রেখেছে, ডালে দেবো। এটা আবার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। এখানে হচ্ছে সব রকম ভাজা, তার পর্যন্ত এইগুলো হচ্ছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে মাছ আনতে, মাছটা এনে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সঙ্গে থাকো। আর কয়েকদিন ধরে তো কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছি না, তার কারণ অনেক শরীর খারাপ ছিল। শরীর খারাপ বলতে আমার এত ঠান্ডা লেগেছিল যে আমি কোনো কিছু করতেই পারছিলাম না। এদিকে দেখো এও রেডি। এই এদিকে শোনো, এখন যাব মাছ আনতে। যা মাছ বলবো সব কিনে দিতে হবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমার বেলায় তো সাধের অনুষ্ঠান করোই নাই, ছেড়েই দাও। আর আর আমি যাকে দিচ্ছি একটু ভালো ভালো করে খাওয়াই। হ্যাঁ, নিজের বইয়েরটা তো যেরকম ভাবে পেরেছিলে দিয়ে দিয়েছিলে, আমারটা এখন দিতে হবে না। চুপ কর, অল্প করে অনেক সব রকম সেই তো কেরকম কথাবার্তা। তো চলো বন্ধুরা, এখন যাই, 9:30 বেজে গেছে, আবার তো ওদেরকে টাইমের মধ্যে খেতে দিতে হবে। তো মামা একটা করুক, আমি আমার মতো করতে যাই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছে মাছের বাজারে। আর এটা কিন্তু আমাদের শ্রীরামপুর বেল্টিং বাজার। তোমরা যারা যারা শ্রীরামপুর থেকে আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই চিনিবা। আর এখানে কিন্তু অনেক ধরনেরই মাছ পাওয়া যায়, যা তুমি চাইবে, মাছ সবজি সব রকমেরই জিনিস। আর আমার তো আজকে প্রয়োজন ছিল চিংড়ি, ইলিশ আর কাতলা। চিংড়ি আর ইলিশ তো আমি আগিয়ে নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে একটু বাজারটাও তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। আর আমি এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম 1.5 কেজি ওজনের একটা কাতলা মাছ, মানে যা যা প্রয়োজন ছিল। আর তারপরে বাইরে বেরিয়ে একটা ডাব নিয়ে নিয়েছিলাম। আর যেই ডাবের মধ্যে ছিল, মানে এই বুবাই হচ্ছে অন্য রকমের, ডাবও খাবো শ্বাসও খাবো, মানে এক ডিলে 2 পাখি মারবো। চলে এসছি বাড়িতে, ডাব খাপ খেয়ে একদম। এই যে যাই হোক, এবার কি কি মাছ এনেছি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওখানে তো শেয়ার করতে পারি না। আজকে রবিবারের বাজার, বাবা বিশাল ভিড়, দামও বেশি নিচ্ছে সবকিছু। না না সেই রকম ভাবে নেয়নি। এটা কাতলাটা, ঠিক আছে? আমার মায়ের আবার মাছ পছন্দ হয় না। সর বাবাই লাগছে। ইলিশটা না, ওটা ইলিশটা আর ওটা এসে দাঁড়াটা জায়গা দিয়ে এক জায়গা কোনো সব আলাদা হবে না। ইলিশের যা দাম 1200, 1400, 1600, ওরে বাবা, তার কমে ইলিশই নেই বলতে গেলে। 500 ছাড়ালে তো 250 হয়ে যাবে। পটল চিংড়িটা দেবে, লতিতে দেবে। লতিটা ইলিশ মাছ দিয়ে করবো। ও বাবা, তাহলে রেখে দাও ফ্রিজে, পরে খাবে। ইলিশটা মোটামুটি দেখ, 100 বার ওঠে 100 বার নাবে। আমি দিয়ে দিচ্ছি।
গেলে কেমন আবার হাতাই করে মোটামুটি পাতলি না করলে হবে না। হ্যাঁ পাতলি করতে হবে লতি দিয়ে। নালেই ব্যাস ঘেটে যাবে ঘেটে ঘাটাই তো আর এখন রান্না হচ্ছে এই যে পটল চিংড়ি হবে, পটল ভাজি হচ্ছে, মানে মোটামুটি হয়েই গেছে, মাছ টাছ হবে আর কি। যাই হোক আবার আসছি পরে। তো বন্ধুরা রান্না বান্না তো একদম শেষের পথে। আর এই দেখো ঘড়িটা এখন 12:30 অলরেডি বেজে গেছে, মোটামুটি বেশিরভাগটাই শেষের দিকে। আর এখানে এই যে এখানে হচ্ছে মাছের ঝাল, এই যে মাছ ভাজা রেডি। ঝাল না মাছের কালিয়া। ওই যাই হোক মাছের কালিয়া। তো কই কালো কালার হলো না তো মাছটা তাহলে? কালিয়া হলে কি কালো কালার হয় নাকি বলদি? আমি তো তাই জানি। যাই হোক একটু ইয়ার্কি করছিলাম। আর এখানে এই যে ইলিশ মাছটা এখন পাতুরির জন্য রেডি করা হচ্ছে। এই যে লতি দিয়ে হবে, কচুর লতি। একটু হলুদ দে তো। হলুদ খোল 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 দে। ও বাবা, দে দে দে। এই যে এখানে মাছের ঝালটা হচ্ছে, সরি কালিয়া মাছের কালিয়া। আর ও একটু মানে দিদি একটু কচুরলতি খেতে চেয়েছিল। যাই হোক আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু না, ইলিশ মাছ দিয়ে করা হচ্ছে কচুরলতিটা। আরো ভালো লাগবে এটা, বেশি সর্ষে পোস্ত দিয়ে ভাপা করলে আরো বেশি ভালো লাগবে। কিন্তু মাছটা একটু নরম হয়ে গেছিল তাই। এটা ইলিশ দিয়ে তো বেশি ভালো খাবে ও। হ্যাঁ ইলিশ দিয়ে তো বেশি ভালো খাবে। এই দেখো কারা খেতে, অনেকেই বলে যে আমরা নাকি খুব সুন্দর রান্না করি, আর অনেকে বলে, কি বলবো আর, যে যা বলে না, অনেক হয়ে যাবে মা, একটা কলা পাতা ধরবে। সব দিয়ে দেবো আমি, দেখ তারা পড়া তো বসিয়ে দেবো। এখন আসছি আবার পরে, এখন রেডি সেডি করবো, স্নান টান করবো। তো দাঁড়াবো, ওর জন্য কি এনেছি সেটাও তোমাদের একটু দেখাই, সেটা তো দেখানো হয়নি না। আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, এটা কিন্তু আমার তরফ থেকে দেওয়া আমার দিদিকে একটা ছোট্ট উপহার। স্বাদের দিনে তো নতুন শাড়ি সায়া ব্লাউজ পরেই খেতে হয়, এটাই আমি জানি। যেহেতু আমারও হয়েছিল, তখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা ছিল আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর আলতা সিঁদুরও কিনে নিয়েছিলাম, যেগুলো আর কি সবাইকে দিতে হয় স্বাদের দিন। কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। তাই হোক আসছি আবার পরে। দিদি এসে গেছে আর এখানে সাজিয়ে গুছিয়ে খেতেও দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, আর এখানে কি কি আছে দেখো, এই যে ভাজাভুজি যেগুলো দিতে হয়, আর এই যে মুগ ডাল, কাতলা মাছের ঝাল, পটল চিংড়ি, আর এই যে ও খেতে চেয়েছিল ইলিশ মাছ দিয়ে, মানে লতি খেতে চেয়েছিল, সেটা অন্যরকম ভাবে করা হয়েছে। এই যে এখানে হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড সব রয়েছে। কি কেমন লাগছে? খুবই ভালো। হ্যাঁ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি তা ভাবতেই পারিনি। তো সবটা এত কিছু করেছি বাবা। সব পিসি করেছে, আমি কিছু করি নাই, আমি শুধু এনে দিয়েছি। ওই যাই হোক আমি এনে দিয়েছি। চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো, বেশি ভগর করাবো না, পাগলা হয়ে যাবে নয়তো। তো বন্ধুরা দিদির খাওয়া দাওয়ার পর এখানে সবাই খেতে বসে গেছিলো, মানে আমার দাদা বুবাই আর আমার মামার ছেলে। আর আজকে কিন্তু অনেক সবাই এসেছিলো, মানে আমার দিদা, আমার মামার আর এক মেয়ে, তাদেরকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আর আমার জামাইবাবুকেও শেয়ার করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু তখন 3টে বেজে গেছে। আর এখানে দেখো আমার মাকে এত পরিমাণ বকে, মানে কি লেভেলের বকে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দাঁড়িয়ে খাচ্ছ কেন? কালকে খাবারটাকে একবারে খেয়ে নিচ্ছ নাকি? কালকে সারাদিন উপোস করেছিল না, হ্যাঁ। আজকে খেয়ে উসুল করে নিচ্ছে, বুঝছো? আরো খাবো না, আবার 5 মাস পরে আসবো, 5 মাসের খাবারটা একবারে খেয়ে যাবো। 5 মাস পর কেন আসবে? বলছি কথার কথা। 5 মাস পরে কেন, 7 মাস পরে আসবে। যদি সোনালি ছেলে হয় 6 মাসে আসবে, আর যদি মেয়ে হয় 7 মাসে আসবে। আর তারপর ওটা তো পরের কথা, সামনের মাসে তো জামাই ষষ্ঠী, না, আষাঢ় মাসে, এবার শ্রাবণ মাসে নাকি আষাঢ় মাসে 5 তারিখ। শ্রাবণ মাসে নিয়ে আসতে হবে। এবার শ্রাবণ একবারে খেয়ে ওই জ্যৈষ্ঠ অনেক দিন পর বাপের বাড়িতে গিয়ে খাচ্ছি, আর বুবাইয়ের কিন্তু খুবই হিংসা ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা একটা করে কমেন্টে জানিয়ে যেও।